এটা কোথায় থাকে এগেইনস্ট সেকেন্ড এন্ড থার্ড রেডিয়াল এগেইনস্ট সেকেন্ড এন্ড থার্ড রেডিয়াল ওজন কত 15 থেকে 25 গ্রাম 15 থেকে 25 গ্রাম কি ধরনের গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটার পাশে কি থাকবে সুপিরিয়র প্যারাথাইরয়েড ইনফিরিয়র প্যারাথাইরয়েড এক জোড়া ঠিক আছে তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকবে ফলিকুলস থাকবে তাই না ফলিকুলার সার্চ এই ফলিকুল থাইরয়েড ফলিকুল তারপর ফলিকুলার মাঝে ছোট ছোট কি থাকবে প্যারাফলিকুলার তাহলে এখানে থাইরয়েড থেকে কি আসবে T3T4 প্যারাফলিকুলার সার্চ থেকে কি আসবে সরি ফলিকুলার থেকে কি আসবে T3T2 প্যারাফলিকুলার কি আসবে ক্যালসিফার আর প্যারাথাইরয়েড থেকে আসবে প্যারাথাইরয়েড ঠিক আছে তাহলে তিনটা ভাষা থাইরয়েডের কোন কি ধরনের হরমোন এটা ক্যাটাবলিক হরমোন শরীরের এভরি সিস্টেমে কি এফেক্ট করে অতিরিক্ত হলে কি হবে ক্যাটাবলিক হলে কি শুকিয়ে যাবে আর কম হলে কি হবে মোটা হবে তাই না আর ক্যালসিয়াম ফাংশন কি গাড়ি कैसे বাড়াবে কম হবে এটা ক্যালসিয়াম রিজার্ভ ক্যালসিয়ামে কি করে আর তারা কি ক্যালসিয়াম তাই না এই তিনটা মাস তাহলে what is hypothyroidism what is hyperthyroidism তোমার মেডিসিন পড়বে আমার ইয়া না রিপিটেড লিস্টে পড়ো রিপিটেড লিস্টে ঠিক আছে তাহলে আমাদের গোয়াটা থাইরয়েড সুইচ থাইরয়েড সুইচ তাহলে গোয়াটা কি তাহলে this is the goiter তাই না goiter কি any alignment of the thyroid gland is killed goiter usually it's not visible and not palpable এটা দেখা যায় না মানে হাতে দিলে পালপেট হবে usually not visible and not palpable এটা হচ্ছে এন্ডোক্রাইন ঠিক আছে আর এই রিলেটেড এই তিনটা প্যারাফলিকুলার ফলিকুলার আর প্যারাথাইরয়েড ঠিক আছে এগুলো আগে বলে রাখলাম কেন এটা কমপ্লিকেশন সময় কিন্তু এগুলো লাগবে ঠিক আছে যদিও প্যারাথাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ডের কোনো পার্ট না কিন্তু এটা কি জাস্ট থাইরয়েড গ্ল্যান্ডের লাগবে যার জন্য অপারেশনের সময় কি হতে পারে এটা ইনজুরি হতে পারে বা অ্যাক্সিডেন্টাল রিমুভাল হতে পারে তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম হাইপোপ্যারাথাইরয়েডিজম কি হবে হাইপোক্যালসিয়াম তাহলে any enlargement of the thyroid is called goiter the goiter কেন enlargement হতে পারে এখানে goiter এর কোশ্চেন গুলো কি কোশ্চেনটা তো what is goiter ঠিক আছে ক্লাসিফিকেশন অফ goiter ক্লাসিফিকেশন কি goiter তার ঠিক আছে কয় ধরনের goiter আছে ঠিক আছে ক্লাসিফিকেশন অফ goiter what are the common কি বলছে what are the common neoplasm of thyroid what are the common neoplasm বলি আমরা মেলানিন সুপ্ত তো মেলানিন neoplasm of thyroid the common ঠিক আছে what are the operation of thyroid thyroid কি ধরনের অপারেশন তাই না what are the complication of total thyroid what are the complication of what are the indication of total thyroid indication of total thyroid কখন আসবে না কোন পরীক্ষা আসবে হসপিটাল যখন টোটাল থাইরয়েড লেভেল দিছিল টোটাল থাইরয়েডের একটা ইয়া থাকবে স্পেসিমেন থাকবে তখন আসবে যে টোটাল থাইরয়েড ইন্ডিকেশন কি এক এটা কমপ্লিকেশন কি তাহলে আমরা কি করব থাইরয়েড ক্লাসিফিকেশন থাইরয়েড নিউপ্লাজম what are the common malignancy what are the common operation and what are the complication of thyroid ঠিক আছে তাহলে কি অপারেশন আছে থাইরয়েড বলতে পারবো সাব টোটাল এখন বলা যাবে তোমরা শুধু তিনটার অপারেশন নাম বলবো বেটা বাকিগুলো তোমাদের এত বলা যাবে হেভি থাইরয়েডেক্টমি আর কি টোটাল থাইরয়েডেক্টমি একটা হচ্ছে লোবেক্টমি একটা হচ্ছে হেভি থাইরয়েডেক্টমি আর হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি এর বাইরে যদি তোমার স্যার জিজ্ঞেস করে আর কি অপারেশন তখন তুমি মানে সাবটোটাল এগুলো বলবে এর আগে এগুলো উচ্চারণ করো লোবেক্টমি তারপর কি হেভি থাইরয়েডেক্টমি আর কি টোটাল থাইরয়েডেক্টমি আর যদি সাইবেরিয়া কে বুঝেন কি রে লোবেক্টমি মানে কি তাহলে এই যে এটা কি লেফট লোব রাইট লোব এন্ড ইসমাস আমি শুধু লোবটা ফালাই যদি ইসমাস এবং রাইট লোব থেকে যায় লেফট লোব থেকে যায় এটা কি লোবেক্টমি আর হেভি মানে কি লোব প্লাস ইসমাস
ওয়ান লো প্লাস হেভি থার্ড টোটাল কি রাইট এন্ড লেফট লো ইনক্লুডিং এই তিনটা সাব টোটাল এগুলা উচ্চারণ করবে না। যদি তোমার স্যার জিজ্ঞেস করে তখন বলবা, কারণ এগুলো তোমার ক্লারিফাই করতে হবে। সাব টোটাল কি, নিয়ার টোটাল কি, এগুলো বলতে হবে। তুমি যদি আরো বলবা আর জিজ্ঞেস করলে বলবা, নাহলে তিনটা অপারেশন করতে হবে। তখন তিনটা জিজ্ঞেস করবে লোক তুমি কি, হেভি থার্ড তুমি কি, আর টোটাল থার্ড তুমি লোক তুমি মানে কি, অনলি লো। হেভি মানে কি, লো প্লাস ওয়ান লো প্লাস স্মাস। টোটাল মানে কি, টু লো প্লাস সোজা। এটা তো অত কঠিন, হ্যাঁ। তাহলে থার্ড আশেপাশে কি থাকে, এক্সপেরিমেন্টাল জ্ঞান থাকবে, আর কি থাকবে, ট্রাকিয়া থাকবে, তার পিছনে তার নিচে কি গ্রেড বেসিস গুলো থাকবে, তার পিছনে কি এসিওএস। তাহলে কমপ্লিকেশন মানে কি, এই রিলেটেড কমপ্লিকেশন হবে। যে থাইরয়েড গ্ল্যান্ড ইন তার নিজের জন্য কি কমপ্লিকেশন, নিজের জন্য কি কমপ্লিকেশন হবে, থাইরয়েড হরমোন থাকবে না, হাইপোথাইরয়েডিজম হবে যদি তুমি টোটাল করে বলো, তার রিপ্লেসমেন্ট না। ঠিক আছে, তার সাথে কি আছে, তার সাথে প্যারাথাইরয়েড চলে গেলে হবে হাইপো ক্যালসিয়াম হবে, হাইপোক্যালসিয়ামের ফিচারস গুলো হবে। তার সাথে কি আছে, রিগার্ডলেস লাভ আছে। এটা ইউনিলাটারাল একেবারে বাইলেটারাল হইতে পারে। বাইলেটারাল কি লাগবে, ইমিডিয়েট, ভেরি গুড, রাইট মানে ট্রাকিস্টমি লাগবে, ভেরি গুড, ট্রাকিস্টমি লাগবে। ঠিক আছে, তার পিছনে কি আছে, তার ভেসেল ইনজুরি হইতে পারে, ভেসেল ইনজুরি কো হ্যামরেজ হবে, তার পিছনে কি ইসিওএস ইনজুরি হইতে পারে, তাই না? এতগুলো কমপ্লিকেশন তুমি যদি অ্যানাটমি জানো, কমপ্লিকেশন ইজি। এখানে হচ্ছে কি ইমিডিয়েট কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন। তাহলে এনি এনলার্জমেন্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ড ইজ goiter। তাহলে goiter ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশনটা কি? তাহলে আমরা যদি মেইন হেডিং করি, এটা একটু ফিজিওলজিক্যাল goiter, এটা কি, তারপরে কি সিম্পল নন টক্সিক goiter, এটা কি টক্সিক goiter, এটা কি নিউপ্লাস্টিক, এটা কি অটো। এটা হচ্ছে ক্লাসিফিকেশন নাম থাইরয়েড স্ট্রিং। প্রথমে কি বললাম, ফিজিওলজি, যে গ্ল্যান্ডটা পালপেবল প্লাস ভিজিবল, কোনো প্যাথোলজি নেই এখানে, ইনফ্লামেশন নাই, অটোইমিউন নাই, কিছুই নেই। এটা কেন হয়েছে, হ্যাঁ হ্যাঁ কেন হয়েছে, সেটা হচ্ছে তার ডিমান্ড বাড়িয়েছে, হরমোনের ডিমান্ড বাড়িয়েছে, ডিমান্ড বাইরে যাওয়ার পেছনে কাজ বাড়িয়েছে। এই বেশি কাজ করতে কি হচ্ছে, এটা হাইপারট্রফি হয়ে গেছে। ঠিক আছে, বাট ফিজিওলজি, ওখানে কোনো প্যাথোলজি নেই। তো কেন হতে পারে, ডিমান্ড কখন বাড়তে পারে, প্রেগন্যান্সি, পিউবার্টি, যখন বাচ্চাটা খুব দ্রুত বড় হয় তখন কি তার ডিমান্ড বাড়ে, যার জন্য তার গ্ল্যান্ডটা কি একটু এনলার্জ হতে পারে। বাট ইটস নট এ প্যাথোলজি, এটা কি ফিজিওলজি। যে প্রেগন্যান্সি, ল্যাকটেশন, পিউবার্টি, এই তিনটা কাজে কি ডিমান্ড বাড়ে, তার এনলার্জ হলো, এটা কি বলে ফিজিওলজিক্যাল goiter। আর কি আছে, সিম্পল নন টক্সিক, যে goiter আছে কিন্তু ওখানে কি অ্যাসোসিয়েটেড টক্সিসিটি নেই। ঠিক আছে, এটা কি হতে পারে, ডিফিউজ হতে পারে। ডিফিউজ দুই দিকেই আছে কিন্তু কোনো তার হাইপার প্যারাথাইরয়েড মানে হাইপারথাইরয়েডিজমের কোনো ফিচারস নাই, টক্সিসিটি নেই। ঠিক আছে, আর কি হতে পারে, ডিফিউজ এর কোনো নোডিউল না, সবগুলো কি একদম পুরো গ্যানলাইন এনলার্জ হয়েছে। হ্যাঁ, আর এটা কি মাল্টি নোডিউল, যে অনেকগুলো নোডিউল আছে। ঠিক আছে, এগুলা কেন হয়, এন্ডেমিক আছে, স্পোরিক আছে, আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, and excess goitrogens or congenital, এই সব কারণে এই সিম্পল নন টক্সিক goiter হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে কি ধরে ডিফিউজ হতে পারে, আর কি মাল্টিনোডুল হতে পারে। ডিফিউজ কিন্তু নোডিউল থাকবে, আর মাল্টিনোডুল কি অনেকগুলো নোডিউল, দুই দিকে বা একদিকে অনেকগুলো নোডিউল। কেন হতে পারে, এটা এন্ডেমিক। এন্ডেমিক কেন হয়, যে একটা বিশাল লোকাল এরিয়া জুড়ে সবারই হইতেছে, অনেকগুলো লোকের হইছে, এটা কি এন্ডেমিক। যেহেতু মেইনলি আয়োডিন, যত উত্তরে যাবা তত আয়োডিন বেশি হবে। কেন হয়, যে পানি ফোটে, মনে করা হয়েছে আয়োডিন কি ওয়াশ আউট করে খালি দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণে, হিমালয় প্রদেশ থেকে দক্ষিণ, তাহলে যত উত্তরে যাবা কি আয়োডিন কম হবে, এবং goiter ইনসিডেন্স কি বেশি। আর যত আয়োডিন কোথায় গিয়ে মিশছে, নোয়াখালী মিশছে, এই জন্য নোয়াখালীর মানুষের বুদ্ধি কি অনেক বেশি। যত আয়োডিন নিয়ে বসতে গেছে সবগুলো নোয়াখালী মিশছে। আচ্ছা, তাহলে আবার আয়োডিন এক্সেসের জন্য কিন্তু হইতে পারে,
ঠিক আছে? আর গোয়াইট্রোজেন্স মানে কি? মানে অ্যান্টি গোয়াইটার অ্যাক্টিভিটিস, অ্যান্টি থাইরয়েড হরমোন অ্যাক্টিভিটিস, এটা কি গোয়াইট্রোজেন্স। কি কি আছে? ক্যাবেজান আছে, আর কি? কলিফ্লাওয়ার আছে, বিট আছে, হ্যাঁ, এগুলো কি? রেডিশ আছে, এগুলো কি? গোয়াইট্রোজেন্স, যেগুলো থাইরয়েড হরমোন সিনথেসিস কে প্রিভেন্ট করে। তাহলে হাইপারথাইরয়েডিজমে কি হবে? গোয়াইট্রোজেন্স খাইতে দিবে, ঠিক আছে? আর হাইপারথাইরয়েডিজমে কি এগুলো খাওয়া, এগুলো বলে দিলে এগুলো কিন্তু আপনি খেতে পারবেন না, যারা থাইরক্সিন খায়, হ্যাঁ। আর কি আছে? টক্সিক গোয়াইটার। কি টক্সিক গোয়াইটার? যে একটা ডিফিউজ, জাস্ট উল্টাটা হবে, যে সিম্পল নন টক্সিক উল্টাটা হবে, যে ডিফিউজ আছে প্লাস টক্সিসিটি, এটা কিসে হয়? গ্রেভ ডিজিজ। কিসে হয়? গ্রেভ ডিজিজ, ঠিক আছে? আর কি? মাল্টিনোডুলার আছে, নোডুলার, মাল্টি নোডুলার আছে, আর আছে সিঙ্গেল নোডুলার আছে। সিঙ্গেল নোডুলার টক্সিক থাকতে পারে, মাল্টি নোডুলার টক্সিক থাকতে পারে, আবার ডিফিউজের টক্সিক থাকতে পারে। ডিফিউজের টক্সিক থাকলে এটা কি বুঝাবো? গ্রেভ ডিজিজ। গ্রেভ ডিজিজ কেন হয়? ভেরি গুড, দ্য অ্যান্টিবডি এগেইনস্ট দ্য টিএসএস রিসেপ্টর, ঠিক আছে? তাহলে অ্যান্টিবডিটা যে টিএসএস রিলিজ হয়, এটা কোথায় কাজ করে? টিএসএস রিসেপ্টরে কাজ করে। তখন কি? থাইরক্সিন সিনথেসিস। কিন্তু এখানে কি হয়? যে টিএসএস রিসেপ্টরে স্টিমুলেট করে কি একটা আলাদা অ্যান্টিবডি, যেটা অ্যান্টিবডি থেকে আসে না, ঠিক আছে? শরীরে কেমন একটা অ্যান্টিবডি তৈরি হলো যেটা টিএসএস রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, তখন এটা কি কন্টিনিউয়াস স্টিমুলেট করতে থাকবে। এটার কোনো নেগেটিভ ফিডব্যাক হবে না। কি হবে না? যেমন থাইরয়েড হরমোন রিলিজ, বেশি রিলিজ হলে কি হবে? অ্যান্টিবডি রিলিজ চলে যায়। অ্যান্টিবডি কি হয়? টিএসএস থেকে সাপ্রেস হয়ে যায়, তখন আবার সিক্রেশন কমে যায়। কিন্তু অ্যান্টিবডি যখন ফর্ম হবে তখন এটা নেগেটিভ ফিডব্যাক হবে না, কন্টিনিউয়াসলি তার সিনথেসিস চলতে থাকবে। আর টিএসএসটা কি হবে? বারোটা কমে যাবে, তখন তো পিটুইটারি তো আর সিক্রেট করবে না, কারণ এখানে তো কন্টিনিউয়াস স্টিমুলেশন হচ্ছে, কারণ তখন তার অ্যান্টিবডি কি হবে? অনেক রেস্ট হবে, রিসেপ্টর অ্যান্টিবডি কি অনেক রেস্ট হবে। এটা কি গ্রেভ স্টেজ, হ্যাঁ। আর কি আছে? নিওপ্লাস্টিক। কি আছে? নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিক কি আছে? অলওয়েজ টু টাইপ, দ্যাট ইজ আইদার বিনাইল অর মালিগন্যান্ট। এখানে বিনাইল কি আছে? এটা হচ্ছে মেইন কমন ফলিকুলার এডিনম অথবা হার্টেল সেল এডিনম, হার্টেল সেল এডিনম, ঠিক আছে? আর ম্যালিগন্যান্সি কি আছে? আমরা দুইভাবে বলি, একটা হচ্ছে ডিফারেনশিয়েটেড আর আনডিফারেনশিয়েটেড। ডিফারেনশিয়েটেড মানে কি? যে আমরা যে ম্যালিগন্যান্সি হলো সেলের টাইপটা আমরা মনে করতেছি থাইরয়েডের সেলুলার সাথে মিল আছে, এটা বলে ডিফারেনশিয়েটেড। আর আনডিফারেনশিয়েটেড কি? যে থাইরয়েডের সেলের সাথে কোনো ধরনের কোনো মিল নেই, ঠিক আছে? তাহলে ডিফারেনশিয়েটেড কয় ধরনের আছে? পেপিলারি, ফলিকুলার এন্ড মেডুলারি। মেডুলারি কোথা থেকে আসে? প্যারাফলিকুলার সেলস থেকে। আর ফলিকুলার, পেপিলারি, ফলিকুলার সেলস থেকে আসে। এখানে মোস্ট কমন কোনটা? তাহলে 80% হচ্ছে পেপিলারি, তাহলে 10 to 15% হচ্ছে ফলিকুলার, ঠিক আছে? আর কি আছে? মেডুলারি আছে 5%, আর বাকি সবগুলো কি 5%। বাকি কি থাকতে পারে? এটা হচ্ছে ডিফারেনশিয়েটেড। আনডিফারেনশিয়েটেড কি আছে? অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা আছে, লিম্ফোমা আছে, মেটাস্টাটিক আছে, সার্কোমা আছে। এটা হচ্ছে আনডিফারেনশিয়েটেড। তাহলে মোস্ট কমন কি? পেপিলারি 80%, ফলিকুলার 10%, মেডুলারি 5%, আর বাকি সবগুলো কি 5%। তাহলে আনডিফারেনশিয়েটেড কি আছে? অ্যানাপ্লাস্টিক, লিম্ফোমা, মেটাস্টাটিক এন্ড সার্কোমা। এগুলো হচ্ছে কি আনডিফারেন্ট, এটা ফলিকুলার সেলস থেকে আসে, ঠিক আছে? অথবা সেলুলার সেলস থেকে আসলেও এটা আইডেন্টিফাই করা যায়, আনডিফারেন্সিয়েটেড, ঠিক আছে? আরটা কি আছে? আরটা কোন কারণে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে? সেটা হচ্ছে অটোইমিউন। এটা কিন্তু মোস্ট কমন অটোইমিউন, হাসিমোটো থাইরয়েড, এটা মোস্ট কমন। এটা কি হাসিমোটো থাইরয়েডিস অথবা রিডিয়াস থাইরয়েডিস। হাসিমোটো থাইরয়েডিস একই কথা, যে অ্যান্টিবডি ফর্ম হয়, আইদার পারঅক্সিডেজ, হ্যাঁ, কি পারঅক্সিডেজ একটা হরমোন আছে যেটার জন্য আয়োডিনেশন হয়, সেটা এগেইনস্ট এটা অ্যান্টিবডি ফর্ম করে। এটা কি বলবো? আমরা হাসিমোটো থাইরয়েড অথবা অটোইমিউন থাইরয়েডিস। তাহলে তোমাদের আসলে এইগুলোর ডিটেইলস আমার পড়ার দরকার নাই, ঠিক আছে? আমরা যেটা পড়ার দরকার সেটা পড়তেছি, ঠিক আছে? এটা কি এটা কিন্তু এবার হসপিটাল ছিল, ঠিক আছে? এটা দিতে চাই কি বলবো?
যে প্রথম প্রশ্ন কি থাকবে? আইডেন্টিফাই দ্য স্পেস। কি থাকবে? আইডেন্টিফাই দ্য স্পেস। তারপর প্রশ্নটা কি থাকবে? What are the common indication of this operation? What are the common indication of this operation? নাম্বার 3 কি থাকবে? What are the complication? তাহলে এটা কি হচ্ছে? This is specific of this total thyroidectomy specific. ঠিক আছে, এটা কি টোটাল thyroidectomy specific। কি কি আছে এখানে? রাইট, লেফট লোব, আর কি আছে? ইসপাস আছে, আর কি আছে? সাথে এখানে দেখা যায় ন্যাচুরালি কি থাকতে পারে? প্যারাথাইরয়েড, লিম্ফোড প্লাস প্যারাথাইরয়েড। মেবি এটা থাকার কথা না, যদি আইডিয়ালি তুমি অপারেশন করো এগুলো থাকা কথা, ঠিক আছে? তাহলে অপারেশন কি কি আছে থাইরয়েডের? তাহলে টোটাল আর তিনটা টার্ম আছে, আর দুইটা টার্ম আছে কি? সাবটোটাল আর নিয়ার। ঠিক আছে, সাব নিয়ার টোটাল মানে সাবটোটাল মানে যখন দুই দিকে 8 গ্রাম করে টিস্যু রাখা আছে যেটা হচ্ছে কি সাবটোটাল, বা একদিকে রাখা যাবে সাবটোটাল। আর নিউট্রাল কি মোর দেন পুতার 4 ফিট গ্ল্যান্ড, তুমি 4 ফিট গ্ল্যান্ড কি অ্যাক্সেস করে দিকে নিয়ার টোটাল। ঠিক আছে, এই সাবটোটাল নিয়ার টোটালের সুবিধা কি? that is very good parathyroid gland injury chance কম থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি থাইরয়েড রিপ্লেসমেন্ট নাও লাগতে পারে। ঠিক আছে, আর অসুবিধা কি? এটা আবার গয়টার ফর্ম করতে পারে, বা যে কারণে তুমি অপারেশন করছো সেটা কি আবার এই কারণে। ঠিক আছে, তাহলে অপারেশন কমন নিউপ্লাজম বললাম, কমন কি অপারেশন বললাম। এবার আমরা কমপ্লিকেশন আছে, কি আছে? কমপ্লিকেশন তোমাদের যতটুকু দরকার অতটুকু আমি বললাম। ঠিক আছে, আর হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড এক্সামিনেশন আমরা দেখাবো, থাইরয়েডিজম আমরা দেখাবো। হাইপার পড়ছো, মেডিসিন পড়ছো তোমরা, ওইটা আমরা পড়াবো। ঠিক আছে, তাহলে কমপ্লিকেশন কি হইতে পারে? যে এখানে একটা সিম্পল গয়টার আছে, যে রাইট লোবে একটা সিম্পল গয়টার আছে, এই লেফট লোব ভালো আছে। ঠিক আছে, সরি আপনি কি পড়ে জিনিস পড়েন, এটা হচ্ছে ইনভেস্টিগেশন, থার্ড ইনভেস্টিগেশন। হ্যাঁ, যে একটা থাইরয়েড সোলিং নিয়ে আসে, তুমি কি কি ইনভেস্টিগেশন করো? কি কি করো? সেরাম T3 আর T4 TSS থাইরয়েড স্ক্যান। আসলে এটা ভালো করে, এটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল। প্রথম কি আমাদের মধ্যে প্রথম আছে কি থাইরয়েড প্রোফাইল। থাইরয়েড প্রোফাইলে কি আছে? সেরাম T3 T4 TSS। নাম্বার 2 কি থাইরয়েড স্ক্যান, আলট্রাসাউন্ড। থাইরয়েড আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ডে কি বুঝবো আমরা? অনেক কিছু বুঝবো, যে এনলার্জ আছে কিনা, থাইরয়েড সাইজ আছে কিনা, সাইজ শেপ এনলার্জ এগুলো সবই বুঝবো। থাইরয়েড নোডিউল আছে কিনা, ঠিক আছে, তাহলে নোডিউলের ক্যারেক্টারিস্টিক কি, ক্যালসিফিকেশন আছে কিনা, একটা না কয়টা নোডিউল, ঠিক আছে, নোডিউলের কোনো ম্যালিগন্যান্ট ক্রাইটেরিয়া আছে কিনা। ক্যালসিফিকেশনটাকে কি মনে করি আমরা? যে চান্স অফ পেপিলারি কার্সিনোমা। যদি থাইরয়েড নোডুলের চারিপাশে ক্যালসিফিকেশন থাকে আমরা কি বলি? চান্স অফ পেপিলারি কার্সিনোমা মোড থাকে। একটা নোডুল না কয়টা নোডুল, হ্যাঁ, এটা সিস্টিক না সলিড, ঠিক আছে, কোন লোবে ইনভলভ, লোব এনলার্জমেন্ট কিনা, ঠিক আছে, সবগুলো কি দিয়ে বুঝলাম আমরা? থাইরয়েড। আপনাদের সুবিধা কি? যে আমরা যেখান থেকে নোডুল সেখান থেকে আমরা কি করব বলে পরবর্তীতে অ্যাপেন্ডিক্স করব। অ্যাপেন্ডিক্স মানে কি? ফাইন মিডল অ্যাসপিরেশন সাইকোলজি। অ্যাপেন্ডিক্স মানে কি? ফাইন মিডল অ্যাসপিরেশন সাইকোলজি। ঠিক আছে, এটা দেখি আমরা যে টিস্যু ডায়াগনোসিসটা করব, আইদার পেপিলারি, ফলিকুলার, মেডুলারি, অ্যানাপ্লাস্টিক সবই বুঝবো। খালি বুঝবো না কি ফলিকুলার কার্সিনোমা বুঝা যাবে। ফলিকুলার কার্সিনোমা বুঝতে হলে কি হবে? তোমাকে অপারেশন করতে, অপারেশন করে স্টেবিলাইজ করতে হবে, অথবা ট্রুকাট বায়োপসি করতে হবে। ঠিক আছে, যদি আমরা এই থাইরয়েড ট্রুকাট বায়োপসি কি প্রেফার করি না, এটা তাহলে কি হবে? তার ক্যাপসুলটা ভেঙে যাবে, তার ডিজিজ ম্যালিগনেন্সি তার কি ডিজিজ স্প্রেড হয়ে যাবে। যার জন্য কি আমরা হেমি করে কি ফ্রোজেন সেকশন বায়োপসি করি। ফ্রোজেন সেকশন বায়োপসি আইডিয়া আছে তোমাদের? ভেরি গুড। অপারেশন আমরা আগে
হিস্টোপ্যাথোলজি বলে রাখি যে আমরা একটা স্পেসিমেন পাঠাবো ডিউরিং অপারেশন, তো এটা বলাই থাকে, ওটা প্রসিডিউর আছে যে তুমি হেভি করে কিছুটা পাঠিয়ে দিলা, অপারেশন স্টপ রাখবে, ওই রিপোর্ট আসলে তখন তুমি কি যে মেলিগনেন্সি আসলে টোটাল করে দিলে, মেলিগনেন্সি না আসলো এখানে অপারেশন স্টপ করে দিলে। সেটা কি বলে ফ্রোজেন সেকশন বায়োপসি। এটা হচ্ছে ডিউরিং অপারেশন। আমরা এই 3 দিন বসে থাকি না, এটা আগে থেকে তোমাকে কি হিস্টোপ্যাথোলজিস্টকে বলে রাখতে, ওরা সব রেডি রাখে, কিছু যাওয়ার সময় সাথে কি প্রসিডিউর করে ডায়াগনোসিস জানাবে, সেটা কি ফ্রোজেন সেকশন বায়োপসি। ফ্রোজেন সেকশন বায়োপসি। আর কি করবো আমরা? থাইরয়েড প্রোফাইল করলাম, আল্ট্রাসাউন্ড করলাম, আর কি করলাম? এপিডিসি করলাম। এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তিনটে করতেই হবে, ঠিক আছে? তারপরে বাকিগুলো হচ্ছে তোমার অ্যাক্রোডিং গুলো, যে তোমার থাইরয়েড হাইপো বা হাইপারথাইরয়েডিজম আছে, তখন আমরা কি করব? থাইরয়েড স্ক্যান করব, আর কি করব? থাইরয়েড অ্যান্টিবডি, থাইরয়েড স্ক্যান করব এন্ড থাইরয়েড অ্যান্টিবডি করব। আর বাকি কিছু আছে অপারেশন রিলেটেড, যে তোমার হিউজ মেলিগনেন্সি আছে বা ইয়া আছে, হ্যাঁ আমি কি করতে পারি? এটা সিটি স্ক্যান করতে পারি, তাই না? ইয়াতে আবার আরেকটা, এই যে আমাদের আল্ট্রাসাউন্ডে আরেকটা ইনফরমেশন পাবো যে অ্যাসোসিয়েটেড অ্যানুলার লিম্ফ নোড আছে কিনা। হ্যাঁ আমরা কিন্তু জিজ্ঞেস করি যে আল্ট্রাসাউন্ডে কি কি ইনফরমেশন পাবো, আর আরেকটা একটা ইনফরমেশন লিখে দিতে যে অ্যানুলার লিম্ফ নোড আছে কিনা। লিম্ফ নোড কি ইন্ডিকেট করে? পেপিলারি অর মেডুলারি, পেপিলারি অর মেডুলারি। ক্যালসিফিকেশন কি ইন্ডিকেট করে? পেপিলারি, ঠিক আছে? আচ্ছা কমপ্লিকেশন কি হবে? ইমিডিয়েট কমপ্লিকেশন এন্ড লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কি হতে পারে? ইমিডিয়েট হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা অপারেশন করলাম, অপারেশন করার পরে কি হবে? তার থাইরয়েডের যে স্পেসটা আছে এখানে ব্লিডিং হবে, এটা কি হবে? হেমাটোমা, ব্লিডিংটা হবে। হেমাটোমা যদি আমি খেয়াল না করি, এটা বাড়তে আছে, তখন কি হবে? এটা কি বলবো? টেনশন হেমাটোমা। হেমাটোমা দ্যাট টেনশন। টেনশন হেমাটোমা যদি আমরা চিকিৎসা না করি কি হবে? ল্যারিঞ্জিয়াল ইডিমা। ল্যারিঞ্জিয়াল ইডিমা কি হবে? রোগী স্টাইডো রেসপিরেশন, তারপরে কি হবে? রোগী মারা যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা তোমাদের প্রশ্ন করি আমরা ভাইবাতে, যে তুমি একটা টোটাল থাইরয়েড পেশেন্ট আছে ওয়ার্ডে, তুমি ওয়ার্ডে আছো, ডিউটি করতেছো, দেখো যে তার সার্জিক্যাল ব্যাগটা খুলে গেছে এবং পেশেন্টের রেসপিরেটরি ডিসচার্জ হচ্ছে, তখন কিভাবে ম্যানেজ করবে? এটা আমরা কমন প্রশ্ন জিজ্ঞেস করি। প্রশ্নটা কি? যে একটা টোটাল থাইরয়েড পেশেন্ট তোমাদের ওয়ার্ডে আছে, তুমি ডিউটিতে আছো, তুমি দেখলা যে পেশেন্টের একটু রেসপিরেটরি ডিসচার্জ হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই ব্যান্ডেজটা খুলে দেখলে একটু সোয়েলিং আছে, তোমার ডায়াগনোসিস কি? কিভাবে ম্যানেজ করবে বলো? এটা আমরা জিজ্ঞেস করি ঠিক আছে? তো ডায়াগনোসিস কি? হেমাটোমা, এটা টেনশন, একদম বলা টেনশন হবে। চিকিৎসা কি? ইমিডিয়েটলি তুমি স্টিচগুলো রিমুভ করে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, স্টিচগুলো রিমুভ করে আগে ক্লটগুলো রিমুভ করতে হবে, ক্লটগুলো রিমুভ করতে হবে। তুমি পারো না পারলে তোমাকে, তুমি হয়তো পারো না, তুমি সার্জনকে গিয়ে রেসপেক্টিভ সার্জনকে কল করো, ওটি রেডি করো না, ওনে স্টিচগুলো খুলে কি করবা? ক্লটগুলো রিমুভ করো, ইমিডিয়েটলি ক্লট রিমুভ করতে হবে। আর রেসপিরেটরি ডিসচার্জ কেন হচ্ছে? মানে প্রেসার না, কিন্তু কেন? ডিউ টু ভেনাস কনজেশন, ডিউ টু ল্যারিঞ্জিয়াল ইডিমা। তাতে হেমাটোমা হচ্ছে ভেনাস কনজেশন হচ্ছে, কনজেশন কি হবে? ল্যারিঞ্জিয়াল ইডিমা। ইডিমা হলে কি হবে? তার এয়ারে কি অবস্ট্রাকশন। আমরা জিজ্ঞেস করি কেন হইলো তার ল্যারিঞ্জিয়াল, এটা কিসের জন্য? ল্যারিঞ্জিয়াল ইডিমার জন্য। কিসের জন্য? ল্যারিঞ্জিয়াল ইডিমার জন্য। আর কি হতে পারে? তাহলে হেমাটোমা হইলো, টেনশন হেমাটোমা হইলো, এটা আমরা ম্যানেজ করব। আর কি হতে পারে? that ligature nerve কে ইনজুরি, ঠিক আছে? একটা হইলে তেমন কিছু করা হবে না, দুটো হলে কি করতে হবে? ট্রাকিস্টমি করতে হবে। একটা হলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে, এটা পরবর্তীতে আমরা দেখি তা ঠিক হয়ে যেতে পারে, বা আদার্স কোনো অপারেশন এটা পরবর্তীতে তোমাদেরকে। একটা হলে তেমন বড় কিছু না, দুটো হলে কি করতে হবে? ট্রাকিস্টমি করতে হবে, ঠিক আছে? আর কি হতে পারে? প্যারাথাইরয়েড ইনজুরি হতে পারে। প্যারাথাইরয়েড ইনজুরি কি হবে? এক আমরা যদি হেভি করি তেমন কিছু না, যদি টোটাল করি দুই দিকের প্যারাথাইরয়েড গেলে তখন তুমি সিম্পটমস প্রডিউস করবে। কি হবে? হাইপোক্যালসিয়া। হাইপোক্যালসিয়া কখন বোঝা যায়? 48 থেকে 72 ঘন্টা পরে। কয়দিন পরে?
48 থেকে 72 ঘন্টা। কিভাবে বোঝা যাবে? এই যে টিংলি মানে কেমন যেন শুয়ের মতো লাগতেছে, কোথায় হ্যান্ডসেল ফিটে টিংলি হইতেছে, নাম নেসতে না হাতগুলো বোধ হয়। আর গোস্টেক সাইকেল কি হবে? পজিটিভ। গোস্টেক বোঝা জানছিলা? গোস্টেক সাইকেল, এই গোস্টেক সাইকেল পজিটিভ। আর কি হবে? কার্বোহাইড্রেট স্পাজম, কার্বোহাইড্রেট স্পাজম। এটা দিয়ে কি বোঝা যাবে? যে তার হাইপোক্যালসিয়াম হয়েছে, প্যারাথাইরয়েড ইনজুরি হয়েছে। কি করতে হবে? আমরা ইন্টিভেন্স কি দেব? ক্যালসিয়াম দেব। আর যখন ডিসচার্জ হবে তার ডায়েটারি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। ডায়েটারি ভিটামিন ডি, ডায়েটারি তার সাপ্লিমেন্ট দিব ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। আর ইমিডিয়েট কি করব? ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। কিভাবে দেওয়া হয় এটা? স্লোলি দেওয়া। রেপিটেডলি কি হবে? কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। স্লোলি দেব, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আস্তে আস্তে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই টোটাল 30 ইন্ডিকেশন কি? টোটাল 30 ইন্ডিকেশন কি? যে দুই দিকেই গয়টার আছে, দুই দিকে কি গয়টার আছে। ঠিক আছে, আর কি আছে? একটা হচ্ছে বিনাইন গয়টার আছে, আরটা কি ম্যালিগনেন্সি থাকতে পারে, ফ্যামিলি গ্যাস্ট্রিকাল ফলিকুলার থাকতে পারে, তাই না? পেডিওলিক থাকতে পারে। তাহলে থাইরয়েড ম্যালিগনেন্সি। আর হচ্ছে গয়টার ইনভলভিং both lungs, goiter involvement both lungs। আছে কি? থাইরয়েড ম্যালিগনেন্সি। ঠিক আছে, গয়টার আবার কসমেটিক গুলো পরে আসবে। যে এটা সিম্পল দুই দিকে গয়টার আছে, দেখা যায় না, কিছু জানা এই যে প্রেশার, তো আমরা কি বলি যে না করলে হবে। কিন্তু পেশেন্ট যদি বলে যে না আমার ভালো লাগছে না, কসমেটিক করা উচিত, করতে হবে। ঠিক আছে, আর কি? হিউজ গয়টার যদি কম্প্রেস করে, ঠিক আছে, তার খাইতে অসুবিধা হয়, রেসপিরেটরি শ্বাস নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা করবো, তাই না? তাহলে দুটি হচ্ছে মেইন কমন ইন্ডিকেশন, তাই না? তাহলে থাইরয়েড ম্যালিগনেন্সি কি কি আছে বলবা? আর কি? goiter involving both lobes, causes pressure symptoms and also cosmetic purpose। আর কমপ্লিকেশন কি হইতে পারে? ইমিডিয়েট তো বললাম যে আমার কি হইতে, হামাটোমা হবে, টেনশন হামাটোমা হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস, লিগাল লেঞ্জাল প্যারালাইসিস হবে। প্যারাথাইরয়েড হরমোন কি? লিগাল লেঞ্জাল একটা হলে কোনো তেমন সমস্যা না, অবসেস হবে বা কোষ্ঠকাঠিন্য কাশি হইতে পারে, কিন্তু দুটো লিখতে হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। কি হবে? কেন? তার ভোকাল কর্ড কি? অ্যাবডাক্টর প্যারালাইসিস হবে, অ্যাডাকশন হয়ে যাবে। তার এয়ারওয়ে এটা ইনএডিকুয়েট হয়ে যাবে। এয়ারওয়েটা কি? ইনএডিকুয়েট। যাতে কি হবে? তার ট্রাকিস্টমি করে দিতে পারে। পরে ম্যানেজমেন্ট পরে করো, কিন্তু আগে ট্রাকিস্টমি করে দিতে হবে। তাহলে প্যারাথাইরয়েড কি হতে পারে? আর কি হতে পারে? তার ভেসেলস ইনজুরি হতে পারে, পিছনে ইসোফেগাস ইনজুরি হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইমিডিয়েটের মধ্যে মেইন কি? হামাটোমা, টেনশন হামাটোমা, লিগাল লেঞ্জাল প্যারালাইসিস, হাইপোপ্যারাথাইরয়েড। ঠিক আছে, এগুলো ম্যানেজমেন্ট তোমাকে জানতে হবে। ঠিক আছে, হাইপোপ্যারাথাইরয়েড হলে কি হবে? হাইপোক্যালসিয়াম। আর ইনজুরি দি সারাউন্ডিং স্ট্রাকচার। আর লেট কি হবে? লেট কি হবে? যে হাইপোপ্যারাথাইরয়েডিজমটা তার কি পার্মানেন্ট হইতে পারে। আর কি? হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড থাইরয়েড দিয়ে কত মানে কি আপ কত থাইরয়েড না? থাইরয়েড হাফ লাইফ তো একজনও পারবে না। 14 ডেজ কত? 14 দিন। যার জন্য হাইপোথাইরয়েডিজম কিন্তু সহজ হবে না, 1 মাস 2 মাস 3 মাস পরে হবে। এই হাইপোথাইরয়েডিজম কিন্তু ইমিডিয়েট হবে। ঠিক আছে, তাহলে হাইপোথাইরয়েডিজম কি দিব আমরা? থাইরক্সিন রিপ্লেসমেন্ট। কি দিব? রিপ্লেসমেন্ট। ঠিক আছে, আর কি দিতে পারে? রিকারেন্স অফ ডিজিজ দিতে পারে। রিকারেন্ট নিয়ে সাপ্লিমেন্টাল করলা বা নিয়াটোটাল করলা। আবার কি? রিকারেন্স অফ গয়টার দিতে পারে। তাহলে এই কথাগুলো আবার আলাপ করবো আমরা।